আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা। অনেক সময় দেখা যাচ্ছে মানুষ ইবাদত করতে 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 ফেরেশতার ঊর্ধ্বে চলে যায়। আবার এমন একটা সময় আছে আমরা সবচাইতে নিকৃষ্ট হয়ে যাই। আজ দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানব জাতি আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন একমাত্র আল্লাহর একটা উদ্দেশ্যের জন্য। উদ্দেশ্যটা হচ্ছে কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিদেরকে এবং জিন জাতিদেরকে তৈরি করেছেন একমাত্র তাঁর ইবাদতের জন্য। আর কোনো উদ্দেশ্য নেই। যে ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য তৈরি করেছেন। এখন আমাদের সেই ইবাদত আমাদের কেমনে করতে হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে একদল প্রতিনিধি দুনিয়ার বুকে তৈরি করতেছি। ফেরেশতারা বলেছে যে আল্লাহ, তুমি এই প্রতিনিধি দুনিয়ার বুকে আবার করতেছো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারা আমার গুণকীর্তন করবে, তারা আমার ইবাদত করবে, তারা আমাকে স্মরণ করবে, আমার জাহান্নামকে ভয় করবে, জান্নাতের আশা করবে। ফেরেশতারা বললেন যে আল্লাহ, আমরা যে তোমরা ইবাদত করি, আমরা তোমার তাসবিহ তাহলিল করি, তা তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন যা জানে আমরা তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে রাখে গাছতলায়, কাউকে রাখে পাঁচতলায়। কেউ হয় কোনো সময় রাজা, কেউ হয় একেবারে ফকিরে পরিণত হয়ে যায়। আমরা নিজেরাই চরম চক্ষে দেখতেছি, আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আমাদেরকে যখন হিসাব নিকাশ নেবেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে মাফ করে জান্নাতবাসী করে দিতে পারেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনারা আমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করতে পারে। তবে আমাদের ভিতরে একটা কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে আমার বান্দারা, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার যদি শুকর আদায় করো, আমি তোমাদের শুকর আদায় করব। তোমরা আমার নাশকরি করবা, আমিও তোমাদের সঙ্গে নাশকরি করব। কত বড় আইন আর কত বড় বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে দিয়েছেন। আজ আমরা যারা দুনিয়ার বুকে জীবিত রয়েছি, আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা সারাদিন বক 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 করে বেলায় রাজনীতি নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে, এত সময় পর্যন্ত যদি আমরা আল্লাহ জিকির করতাম, কোরআনকে তেলাওয়াত করতাম, তাহলে আপনাদের আমাদের জিহ্বাখানা তরুতাজা থাকতো। আমরা আল্লাহর দিকে ধাবিত হয়ে যেতাম, আমরা তওবা করতে পারতাম। যদি আমরা তওবাও করতাম, তাহলে আল্লাহ হয়তো আপনার আমার পিছনে গুনাহগুলো মাফ করে দিত। কিন্তু শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ইন্নাল ইনসানা লিআদুব্বু মুবিন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বু মুবিন। অবশ্যই শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তান সর্বক্ষণ সর্বসময় মানুষের জন্য চায় আমাদেরকে খসরতের ভিতর রাখতে, আমাদেরকে সবসময় জন্য ফিতনা ফিসাদের ভিতর রাখতে, আমাদের আমল থেকে বিরত রাখতে। এই শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস।
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খারাপি কাজের ভিতরে নেওয়ার জন্য শয়তান দুই প্রকার হয়ে গেছে। এক প্রকার হচ্ছে মানুষ শয়তান, আর এক প্রকার হচ্ছে জিন শয়তান। তা আমাদের উভয় শয়তানের থেকে হেফাজত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের রুজু হতে হবে। আমাদের উলামায়ে কেরামদের সঙ্গে মহব্বত রাখতে হবে। হক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে যে পথে চালান, ইনশাআল্লাহ আমরা সেই পথে চলার জন্য প্রস্তুতি আছি। আমরা যেন ঈমান নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে যেন মরতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনাল বালাগ।